ফুটবল বিশ্বকাপের আবহে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চিত্রনায়িকা পরিমণিও মেতে উঠেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ডাইহার্ট ফ্যান। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরি। সেখানে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে আর্জেন্টিনা বলে স্লোগান দিচ্ছেন। সেই উচ্ছ্বসিত মুহূর্তেই সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যে অনেক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরিমণের ভালোবাসার প্রশংসা করেছেন। নিজের সমর্থনের কথা জানিয়ে পরি বলেন, আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা, আই লাভ মেসি। মেসির খেলা দেখার সময় নিজের আবেগও কখনো লুকাননি এই অভিনেত্রী। তিনি বলেন, মেসির পায়ে যখন বল থাকে তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়। দুই নায়িকাকে নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান। ডালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সিনেমাটির কাজ শেষের পথে। বাকি অংশের শুটিং সম্পূর্ণ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন নির্মাতা শাকিব ফাহাদ ও তার টিম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি। গত বছর প্রকাশিত মোশন পোস্টারে সোলজারের গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমাতে এক ভিন্ন রূপে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদাউস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেট বিরোধী গল্পে নির্মিত সোলজারের শুটিং শুরু হয়েছে গত বছরের অক্টোবরে। শুরুতেই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান, মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত না হলেও 2026 সালেই সিনেমাটি দর্শকের সামনে আসবে। শাকিব ফাহাদ বলেন, এই মুহূর্তেই সিনেমাটি যথাযথভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর দুই সময়ে ভালো। শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদ ছাড়া অন্য সময়ে শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নির্মাতা। তার ভাষ্য, ভালো সিনেমা সারা বছর মুক্তি পাওয়া প্রয়োজন। দর্শক ও হল মালিকদের সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা ভিন্ন সময়ে সিনেমাটি মুক্তির কথা ভাবছি।